বাদাম কত টাকা কেজি? এটা ৭০ টাকা কেজি আর এটা ১০০ টাকা কেজি স্যার। তাহলে এটাই নেই, এটা 1 কেজি দেন তো। ঠিক আছে সাহেব, আমি দিচ্ছি। সাহেব, এই নেন আপনার বাদাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে তো ক্যাশ নেই। শ্রেয়া, তোমার কাছে কি ক্যাশ আছে? না সুজয়, আমি তো সঙ্গে করে টাকা নিয়ে আসিনি। দিদি, বাদামটা রেখে দেন, পরে টাকা দিয়ে নিয়ে যাব। সুজয়, এটা কি করতেছো? পরে আমরা টাকা দিয়ে যাব। আমরা তো আপনাদেরকে চিনি না, তাহলে ভরসা করব কিভাবে? এই ছোট লোকের বাচ্চা, আমরা কি তোর টাকা মেরে খাবো? ম্যাম সাহেব, ও ছোট মানুষ, ভুল করে বলে ফেলছে। আপনি নিয়ে যান, পরে সময় সুযোগ করে টাকাটা দিয়ে যান। তখন সুজয় এবং শ্রেয়া বাদাম নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাধিকা সুফিয়াকে বাদামগুলো ঠিক করে দিতে বলে। তখন সুফিয়া হঠাৎ দেখে শ্রেয়া তার আইফোনটি রেখে গেছে। আম্মু, তখনকার ওই আন্টি হয়তো ফোনটা ভুল করে রেখে গেছে। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। তুই ফোনটা রেখে দে, ওই আন্টির বাসায় এখানেই। একটু পর উনি এসে ফোনটা নিয়ে যাবে। হাই রে, আমার ফোনটা কোথায় গেল? সুজয়, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। আমার ফোনটা কি তুমি দেখেছো? তোমার রুমে গিয়ে ভালো করে খুঁজে দেখো, হয়তো তোমার রুমেই আছে। আমি সব জায়গাতেই তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পাইনি। আমার মনে হয় আমি ফোনটা বাদামের উপর রেখে আসছি। এরপর শ্রেয়া এবং সুজয় ওখানে গিয়ে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। এই ছোট লোকের বাচ্চা দাঁড়া। এরপরে যা হলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।